মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনেক সুন্দর একটি শহর, স্মৃতিতে একটা কথা গোছানো এবং পরিপাটি, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর হচ্ছে ফয়সাল ভাই এখানে দীর্ঘ অনেক বছর ছিলেন। ফয়সাল ভাই, আপনি এখানে কতদিন ছিলেন এই মালয়েশিয়াতে? কন্টিনিউ ছিলাম 3 বছর। আচ্ছা, আপনার টোটাল এখানে কতবার আসা হয়েছে? গোনার মতো না, মানে মনে নেই কতবার আসছি। হ্যাঁ, আমিও ওনার পাসপোর্টটা দেখেছি, তো সে অনেকবার মালয়েশিয়ার আসছে। প্রথমে মেবি উনি ট্যুরিস্ট ভিসায় আসছে, ওনার ট্যুরিস্ট একটা স্টিকার ভিসা দেখছিলাম। অবশ্য অনেক পর হচ্ছে তার বিজনেস বিষয়ে আসতে হয়। আর আমারও 1.5 বছর পর এখানে আসা। আমিও এর আগে মালয়েশিয়াতে এসেছিলাম, এবারকে নিয়ে আমার হচ্ছে 2য়-বারের মতো মালয়েশিয়াতে আসা। তখন আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসি, আমরা 4 জন এসে ভ্রমণ করি, পুরো মালয়েশিয়ার আনাচে কানাচে যাই। তখন তো প্রায় 1.5 বছর পর আবার মালয়েশিয়াতে আসলাম। অনেক সুন্দর এই শহরটা, আর এখানকার মানুষগুলো খুব ভালো। আপনি যদি দেশের বাহিরে কোথাও কখনো ভ্রমণ করে থাকেন, তাহলে আপনি খুব সহজে ভিসা যদি পান, তাহলে মালয়েশিয়ার ভিসাটা নিতে পারেন। তবে মালয়েশিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে একটু সাবধান, কারণ প্রবেশে আপনার একটু ঝামেলা হতে পারে। তো সেই জন্য অবশ্যই আপনার যাবতীয় যেই ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি প্রপারলি নিয়ে আসবেন। এর পাশাপাশি হচ্ছে আপনার ওই যে কোশ্চেনগুলো করবে, এই কোশ্চেনগুলোর যথাযথ উত্তর আপনি দিতে হবে। যদি তার উত্তর না দিতে পারেন তাহলে তো সমস্যা। আমি 2য়-বারে মতো আসি, আর ফয়সাল ভাই অনেকবার তো অগণিতবার এই মালয়েশিয়াতে আসে। গতকালকে আমাদেরকে বলতে আমার একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে আমার অনেকগুলো পেপারস দেখতে চাই। আমি সেকেন্ড টাইম আসার সত্ত্বেও তারা আমার কাছে আমার বিজনেস ডকুমেন্ট চায়, বিজনেস ফটো চায়। তারপর হচ্ছে তারা আমার কাছ থেকে আসলে আমি কোন কান্ট্রির, ওটা একটু মিস্টেক হয়েছিল। সেটা আমি ফর্ম ফিল আপ করেছিলাম ঠিক মতোই, কিন্তু একটা মিস্টেক ছিল, ছোট্ট একটা মিস্টেক। ওই মিস্টেকের কারণে আমার অনেকটুকু সময় দাঁড়ায় থাকতে হয়েছিল। তবে ওটার সাথে সাথে আমার আবার নেট ছিল, এবং ফয়সাল ভাই আমাকে এটা নিয়ে একটু হেল্প করে। উনিও অবশ্য ওনার ইমিগ্রেশন শেষ হয়ে গেছিল, কিন্তু আমারটা শেষ হয়নি। যদিও অনেক মানুষ ছিল, প্রায় 4 ঘন্টা লাগছে ইমিগ্রেশন শেষ করতে। তারপর হচ্ছে আমার প্রায় 10 মিনিটের মতো আমার ওইখানে থাকতে হয় ইমিগ্রেশনে। এবং ওই ইমিগ্রেশনে আমার ওই যে অ্যারাইভাল ফর্মটা ছিল, ওই ফর্মটা আবার পূরণ করতে হয়, করে দেন পরে আমি আবার সুন্দর করে চলে আসি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। কেউ যদি আসেনি এই দিক থেকে একটু সাবধানে ওটা একটু দেখে আসবেন। ভ্রমণ করুন, ভ্রমণ করলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সকলের জন্য